চিৎকার মেরে আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহ বলে জিবরাইল রে ওরে জাহুরে আমার বন্ধুর উদারে। আল্লাহ বলে জিবরাইল রে ওরে জাহুরে আমার বন্ধুর দারে। ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে ইয়া রাসূলুল্লাহ। দিল খুলা লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু ও যুবকের দোল, আমার নবী আপনার নবী 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তবে আরেকটা কথা ফাঁকে দিয়ে রয়ে গেছে, বাইতুল মামুরে যাওয়ার পরে আমার নবীর কাছে 3 প্রকারের পানি আনা হয়েছে। একটা হলো শরাবের পানি, আরেকটা হলো দুধের পানি দুধ, আরেকটা হলো মধু। 3 প্রকারের এই আইটেম যখন নবীর সামনে রাখলো, আমার নবী শরাবটা রিসিভ করেন নাই, মধুটা রিসিভ করেন নাই, আমার নবী রিসিভ করেছেন দুধটাকে। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই দুধটা চয়েস করেছেন, বাস ইসলামের অনুশাসনটা পেয়ে গেলাম। বন্ধুরে আমার নবী আপনার নবী যেই জায়গার মধ্যে জিবরাইল সারেন্ডার করলো, আমার নবী সেখান থেকে রওনা হয়ে গেল। আমি মাঝে মাঝে কিছু কন্ডিশনমূলক কথা বলে দিয়ে যাই। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ও বন্ধু 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 ও বন্ধু রে, আমার নবী আপনার নবী 69,999টা পর্দা অতিক্রম করার পরে হঠাৎ করে আমার নবী বলেন, যেই জায়গার মধ্যে কোনো আওয়াজ পাই নাই, আমি সেই জায়গায় গিয়ে দেখলাম আমার প্রিয়তম সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। চিৎকার মেরে আল্লাহু আকবার বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী, ওই জায়গার মধ্যে আবু বকর গেল কেমনে? না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা একটা রিসিপশনে আল্লাহ বসায় রাখছে। এই ফেরেশতার কণ্ঠটা তো অপরিচিত কণ্ঠ। হঠাৎ করে যদি একটা আওয়াজ হয়, বন্ধু নবীর কাছে যদি একটু বিচলিত মনে হয়, আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়ে আল্লাহ নকল করাইছে। এখানে কথা কিন্তু দুইটা। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন নি কণ্ঠটা কেমনে বাছাই করলো রে বাবা। এই জন্যই তো টাকার গুণে নবীর পাশে জায়গা পাই নাই, রবিন করে নবীর পাশে জায়গা পাই নাই। সিদ্দিক আকবর আমার নবীর পাশে রোজাটা পেয়েছেন একমাত্র মহব্বতের কারণে। এই জন্যই তো আমার আশিকি ভাই মাঝে মাঝে কইতাম নি কষ্ট বেশি গাইলে কেমন যে সিলাসিলি করতেছে, এরপরে তো না গাইয়া তো পারি না। বলবো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জানা তাহার মিটে না মদিনা
মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার কাঁদো তোমরা হো না নবীর দিবানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সরে বলুন আল্লাহু আকবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমি যে মেরাজে গিয়েছি আমি অনেক আযাব দেখেছি গজব দেখেছি আমার আল্লাহ অনেক কঠিন কঠিন আযাব বলে দেখায়া স্বরূপ উন্মোচন করেছে কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব সব চাইতে কঠিন হলো কবরের আযাব কবর আযাবের মতো এত কঠিন আমি মেরাজ যায় আর কিছুই দেখি নাই ও বন্ধুরে গভীর রজনীতে বাড়িতে যাওয়ার জন্য মনটা কাঁদতেছে আপনার কি মনে নাই আপনার বাবাটারে 3টা কাফন পরে কবরে ফালায় দিয়েছে এই শীতের মধ্যে এইভাবে কবরে পড়ে রয়েছে ওই দিনও দেখলাম একটা কবর খুলতেছে কবরের ভিতরে একটা আগের লাশ পাওয়া গেছে কাপড়টারে টাইনা টাইনা ছিটতেছে কিন্তু তার চেহারাটা নাই বডিটা নাই শুধু হাড্ডিগুলো পড়ে আছে ও বন্ধু ফুলের সৌরভ দেখছে এইভাবে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে বাবা এই জন্য যুবক কবরের কথা চিন্তা করেন আমার নবী আপনার নবী বলছেন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় বলছেন সালাত 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 নামাজ 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 ও বন্ধুরে এই যে 5 ওয়াক্ত নামাজ এই মেরাজের চাঁদে আমার আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সারপ্রাইজ হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া নিয়ে এসেছে ও বন্ধু ও যুবকের দল আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই মেরাজে যাওয়ার পরে দেখলেন ম্যাক্সিমাম মহিলারা জাহান্নামের ভিতরে এবার নবীর প্রশ্ন করা হলো নবী গো জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি মহিলারা কেন আমার নবী বলেন 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে আমি দেখছি জোরে কোন কয়টা 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে আমি দেখেছি 1 নম্বর কারণ হলো মহিলারা বেশিরভাগ অভিশাপ দেয় লানত দেয় 2 নম্বর মহিলারা হলো নাশকর এরা শুকরিয়া আদায় করে না বন্ধু আমার নবী আপনার নবী নারী সমাজকে বললেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি করে দান সদকা করো বেশি বেশি করে দান সদকা করো ও বন্ধু আমার নবী আপনার নবী বলতেছেন আমি যখন গেলাম রে বাবা আমি যখন সব কিছু দেখলাম দেখে দেখে দেখলাম কিছু কিছু মানুষের নিজের আঙ্গুলের এরা কারা নিজের নখ দিয়ে চামড়াগুলো টাইনা টাইনা ছিটতাছে গোশত তুলতাছে এরা হলো ওই লোক সমস্ত দুনিয়ার মানুষ তারা একবার আরেকবার গীবত করত আল গীবত আসাদ মিনাজ জিনা জীবনটা জিনার চাইতেও আরো জটিল এ বন্ধু খবরদার খবরদার মুনাফিক করবেন না গীবত করবেন না গীবত করলে এমন ভাবে আল্লাহর শাস্তি কিন্তু আপনাকে দেওয়াবে এই জন্য আমার নবী বলে আমি আর একটু সামনে গেলাম সামনে যাইয়া দেখলাম ভাই সামনে যাইয়া দেখলাম কিছু কিছু মানুষের মাথাগুলো পাথর দিকে দিয়া ফাটাইতেছে আমি জিজ্ঞাসা করি নবী গো এরা কারা যাদের মাথাগুলো পাথর দিয়া ফাটাইতেছে ওই এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা শহীদদের নামাজ ছাইড়া দিয়া তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে উদাসীনতা করেছে এদের মাথাগুলো ফাটানো হইতেছে এ বন্ধু আরেকটা বইলা দিয়া যায় অশ্লীল বাক্য ব্যবহারকারী যারা এই দুনিয়ার মধ্যে এই মঞ্চের মধ্যে বৈশা বৈশা দেখবেন বহুত মানুষ অশ্লীল কথা বলে অনেক মানুষ অশ্লীল কথা বলে অথচ অশ্লীল কথা করে করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মস্তিষ্ক থেকে তারা কি করে অশ্লীল বাক্যগুলো ক্রয় করে তারা ধারণ করে এই জন্য এই ধারণ করে তারা নিজেরা পথভ্রষ্ট হয় এই জন্য বাধা অশ্লীল বাক্য শ্রবণ করা যাবে না এক বন্ধু ভালো কথা শুনতে হবে ও
যুবকের দল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা ভালো কথা বলবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জন্য যুবক ভাইরা আমার, যারা ভালো কথা বলবে এদেরকে সহযোগিতা করবেন। এর মানে বাংলাদেশে বারবার প্রমাণ করেছে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নি জামাত। এই সুন্নি জামাতকে সহযোগিতা করতে হবে, এটা আল্লাহর বিধান। যারা ভালো কথা বলবে, হক কথা বলবে, ন্যায্য কথা বলবে, শান্তির কথা বলবে, এদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য তারা নবীর বিরুদ্ধে অশ্লীল বাক্য ব্যবহার করে, তারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা দেশের বিরুদ্ধে কথা বলে, যারা ঝগড়া লাগায়, যারা ফাসাদ লাগায়, যারা সন্ত্রাসী ছড়ায়, যারা বোমাবাজি করে, যারা মারামারি করে, যারা কাটাকাটি করে, ইসলাম বিরোধী ব্যক্তির সাথে ব্যবহার করে ফাসাদ লাগাইতেছে, এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক মেয়েরাজের মাসুল শুনলে চলবে না রে বাবা, এই কথাগুলো হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে। বন্ধুরা রে আমার নবী আপনার নবী 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এই নামাজ না পড়ে যদি কবরে যাবেন, কবরের দিকটা শাস্তি আপনার জন্য অবধারিত। 1 নাম্বার, কবরের দুই পাশের মাটি আপনাকে এমন জোরে চাপা মারবে, হাড্ডিগুলো গুঁড়া করে ফেলবে, হাড্ডিগুলা গোড়া বানায় ফেলবে। তোমার কান্নার আওয়াজের ভাগ পৃথিবী কেউ নিবে না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মনে হয় আপনারা সবাই বললে গভীর রাত্রে মাহফিলটা হয়তো সার্থক হয়ে যেতে পারে। একটু দিল নরম করে বলেন, ইয়ার কি করেন না, দিল নরম করে বলেন, সবাই কবরে যেতে হবে। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তুলি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তুলি, তখন আমার মন আমার করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কতদিন বাকি আমার মরণ, আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। সেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের একটু বড় করে, আগে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, মরণের কতদিন বাকি।
নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীর শান মেরাজের উপরে কিছু আলোচনা করলাম, কারণ আমার নবী কবরে আপন হবে। মরণের কালে রাসূলকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হাসর মাঠে নবীকে পেলে আমাদের হাসর মাঠে পেরেশানি দূর হয়ে যাবে। সেই নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? এই যুবকরা, উপায় আছে? আমি আপনাদেরকে 5 মিনিট বিরক্ত করব। 1 মিনিট। শুনেন, আমি 1 ঘন্টা 13 মিনিট কথা বলছি। ঠিক আছে, সবই ঠিক আছে। ওকে ওকে, দ্যাটস অলরাইট। ওকে, কিন্তু কিন্তু আমাদের আরো অনেক বক্তা আছে। আমাদের সুন্নতের বাহাদুর আসেন কই? আইসা আমাদের তরুণ যোদ্ধা এসেছে, বাতিলদের কম্পন শুরু হয়ে গেছে। ঠিক না বেঠিক? আমি একটু মায়াশী হয়ে কথা বলে গেছি, উনি গরমশী হয়ে কথা বললেন। ইসলাম কখনো খানকায় বসে তসবিহ টিপে আল্লাহ আল্লাহ জিকিরের নাম, আবার ইসলাম কখনো কখনো তলোয়ার নিয়ে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যুদ্ধের নাম। আজকে আমি ছিলাম আমরা করে উঠে গেলে ওই ডাক্তার দিকে শুনিয়েছে আর এটা আপনি বলুন। মারহাবা বলেন। শেষ আখির কালাম। এই রজবের চাঁদে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আর একটু বড় বড় চাই কি চাই না? রাসূলের মহব্বত দিয়ে নামাজ পড়লে লাভ আছে। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা। যার মধ্যে নবীর মহব্বত নাই, আর ঈমান মহব্বত কি শ্রীমঙ্গল কেজি ধরে কিনতে পাওয়া? বলি আল্লাহ দরবারে আসলে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কালা এই ছেলে আচ্ছা, আমি যেহেতু কথা বলছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি তো দেখছি আপনার কানের মাছ চলার নাই, একদম হা করে থাকবে, মানে তাই নিজে করে দেখছেন। এটা কিন্তু একমাত্র মদিনাওয়ালার প্রেম। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জমিনে থেকে দেখতেছিলাম যে রাসূল মেরাজে কিভাবে যাচ্ছে, মাথা মাথায় ভাববেন না। মনে একটা ধারণা করছিলাম যে এই জমি থেকে আসমান থেকে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা ইত্যাদি মাঝখানে রেখে দিলাম আর কি। এর বেশি আমি গেলাম না, তবে রাত্রটা অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, এরপরে স্টেজে বসে 1.5 ঘন্টাই হয়ে গেছে। মারহাবা জোরে করে। তবে একটা কথা বলি বাজান, আমার 4.5 মিনিট সময় দিবেন। আপা কইও জিকির হইতো না, আমার বাবা মন মারি দেবে না, কিছু মাগ মারতাম না। আজকে শিখতে পেরে কেমন লাগতেছে? বাগড়িটা কইতাম পারি না, খুব সহজে সিলের মধ্যে একটা শো মাইরা দেই। মাশাআল্লাহ, আজকে obviously nice। মারহাবা জোরে বলেন। ফ্যান্টাস্টিক লুক। আলহামদুলিল্লাহ বলেন। অবশ্যই আছে। আর ইসলামকে যারা সত্যিকার ধারণ করে, তাই তো আমি চাইতেভাবে চলবে। কথাটা ঠিক না ঠিক? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শাহবাগ প্রেস করতে মারহাবা জোরে বলেন। আলহামদুলিল্লাহ। এই বসো, ওই ক্যামেরা ভাই, ক্যামেরা একটু, ও ক্যামেরা, মারহাবা জোরে বলেন।